হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর কোষে দেখি 1.4-এর যে 10 নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো, তো আজকে 11 নম্বর থেকে অঙ্ক তোমাদের শুরু করবো। যারা এর আগের ভিডিওটি দেখোনি, আমি সেই আগের ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো এখন 11 থেকে অঙ্ক করা শুরু করি। 11 নম্বরের অঙ্কটা বলেছে আমার কাছে 5 টাকা ছিল, আমি 3 টাকা 50 পয়সার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? খুব সোজা অঙ্ক। তাহলে কি লিখবো? আমার কাছে টাকা ছিল 5 টাকা, পেন কিনেছি কত টাকার? 3 টাকা 50 পয়সা বা 3.50 টাকার। কথাগুলো কিন্তু লিখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে এখন কি আমার কাছে টাকা পড়ে আছে, কত টাকা পড়ে থাকবে? নিশ্চয়ই বিয়োগ করতে হবে। আচ্ছা দেখো, দশমিকের অঙ্কে এটা কিন্তু 5 থেকে 350 বিয়োগ করছে না। অনেকে কি করে 3.50 থেকে এরকম 5 বিয়োগ করে ফেলে, এটা রং প্রসেস। আমরা 5 কিন্তু এখানে বড়, এটা 5 আছে, এটা 3.5 আছে। অতএব যেহেতু দশমিকের যোগ বিয়োগে দশমিকের নিচে দশমিক বসাবো, তাহলে 5-এর মধ্যে কোথায় দশমিক আছে? সংখ্যাটা শেষে থাকে। আর যেহেতু দশমিকের পরে দুটো ঘর আছে, তাই দুটো শূন্য বসিয়ে আমরা দুটো ঘর বানিয়ে নেব। ঠিক আছে, এবার বিয়োগ করবো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, দশমিকে দশমিক, এই 10টা এখানে চলে আসবে, 10-এর 1টা 4, অতএব 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে আমার কাছে কত টাকা পড়ে আছে? 1 টাকা 50 পয়সা। আচ্ছা 12টাও দেখো কি বলেছে। 12টা বলেছে 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো। তার মানে একটা সংখ্যা যোগ করছে, যোগ করলে 3 পাবো। যখন এরকম দশমিকের অঙ্ক দিয়ে তোমাকে জটিলভাবে বোঝাবে, তোমরা কি করবে? দশমিকের পরে যে সংখ্যাটা সেটা বাদ দিয়ে সহজভাবে বুঝে নেবে। কীরকম? দেখো এখানে 2 আছে, মনে করো এখানে 0.75টা নেই, 2 আছে। তাহলে যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে 2-এর সাথে কত যোগ করলে 3 পাবো, তাহলে দেখো খুব সহজে আমরা উত্তরটা পেরে গেলাম। কেন? 2-এর সাথে 1 যোগ করলে আমরা 3 পাবো। ঠিক আছে, এখানে যদি তোমাকে একটা বড় সংখ্যা দিয়ে দেয়, যেমন 155-র সাথে কত যোগ করলে আমরা 700 পাবো, তাহলে এই ক্ষেত্রে জটিল একটু জটিল হয়ে গেল। তাহলে আমরা প্রসেসটা কি সেটা জানতে হয়। 2-এর সাথে কত যোগ করলে 3 পাবো, কিভাবে করব? 3 থেকে 2 বিয়োগ করতে হবে, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 2-এর সাথে 1 যোগ করলে 3 পাবো, তাই না? প্রসেসটা আগে বুঝে নিতে হবে। 155-র সাথে কত যোগ করলে 700 পাবো, 700 বিয়োগ 155। ঠিক একইভাবে 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো, উত্তরটা কী হবে? 3 বিয়োগ 2.75। এবার বিয়োগ করতে হবে, 3 থেকে 2.75 বিয়োগ করব। এখানে 3 বড়, 2.75 বড় না কিন্তু, ঠিক আছে? তাহলে দশমিকের নিচে দশমিক বসাবো। 3-এর মধ্যে দশমিক কোথায় আছে? 3-এর পরে আছে। যেহেতু দশমিকের পরে দুটো ঘর আছে, তাই দুটো শূন্য বসিয়ে ঘর বানিয়ে নেব। এবার বিয়োগ যেভাবে করে সেই নিয়মে করব। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 8 বিয়োগ করলে 2, কারণ এই 10-এর 1টা এখানে যোগ হয়ে গেল। দশমিকের নিচে দশমিক বসবে, আর এই 10-এর 1টা এখানে চলে আসবে। 3 থেকে 3 বিয়োগ করলে 0। তার মানে কত পেলাম? 0.25 হয়ে গেল উত্তর। তার মানে কোনটা করব? এই জিনিসটা করব। এই জিনিসটা একটু সাজাবো, তারপরে ডাইরেক্ট লিখে দেবো 3 বিয়োগ 2.75, তারপরে বিয়োগটা এখানে দেখাবো, উত্তর তারপর লিখে দেবো। ঠিক আছে, বোঝা গেছে? এবার চলো 13 অঙ্ক করি। দেখো, মীরা 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে সেটা হিসাব করি। তাহলে ছিল কি? দড়ি ছিল কি 12.5 সেন্টিমিটার, তাই তো? তারপরে বলেছে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। তাহলে দড়ি কেটে নিল 8.5 সেন্টিমিটার। তাহলে দড়ি পড়ে আছে, নিশ্চয় বিয়োগ হবে। আচ্ছা, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খাতায় লিখে লিখে করবে, যেহেতু প্রশ্নের অঙ্কে সবসময় লিখে লিখে করতে হয়। তাহলে লিখবো দড়ি পড়ে আছে সমান সমান বিয়োগ করতে হবে। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 8 বিয়োগ করলে 4, আর দশমিকের নিচে দশমিক বসবে, সেন্টিমিটার। সুতরাং 4 সেন্টিমিটার দড়ি পড়ে আছে। 14টা বলেছে আমার খাতার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, খাতার পরিসীমা এটা নিজে বসাতে বলেছে। মনে করো খাতার দৈর্ঘ্য এখানে 20 সেন্টিমিটার বসালাম, প্রস্থ মনে করো বসালাম 15 সেন্টিমিটার। তাহলে এখানে পরিসীমা বার করতে বলেছে। এটা দৈর্ঘ্য প্রস্থ নিশ্চয়ই আয়তক্ষেত্র হয়ে গেল। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অতএব দৈর্ঘ্য যদি 20 হয়, প্রস্থ যদি 15 হয়, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কী হবে? 2 গুণ 20 আর 15 30, 35। অতএব 70 সেন্টিমিটার।
বোঝা গেছে? 70 সেন্টিমিটার। এটা তুমি 20 জায়গায় 15 বসাতে পারো, প্রস্থর জায়গায় 10 বসাতে পারো, যেটা তোমার ইচ্ছা। আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? 15টা বলেছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.5 টাকার ডাল, 242.5 টাকা সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন? অতএব যে টাকার জিনিসগুলো এনেছে সব টাকা যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানেই করে ফেলি 15টা। লিখে করব। কি লিখব? প্রথমে বাবা চাল এনেছেন কত টাকার? 200 টাকার। চাল এনেছে 200 টাকার। তারপরে ডাল এনেছে 125.50। তাহলে টাকাটা একটু দূরে লিখব। আচ্ছা, এটা হচ্ছে ডাল এনেছে। তারপরে কি এনেছে? সবজি এনেছে 242.50। তাহলে এটা কি মোট বার করব। মোট খরচ হয়েছে বা হ্যাঁ মোট খরচ করেছেন। তাহলে দেখো দশমিকের নিচে দশমিক বসাতে হবে। 200-র মধ্যে কোথাও দশমিক নেই, অতএব সংখ্যাটা শেষে আমরা দশমিক বানিয়ে নেব। যেহেতু দুটো ঘর আছে, দুটো শূন্য বসিয়ে দশমিক বানিয়ে মানে ঘর বানিয়ে নেব। দশমিকের পরে তুমি অসংখ্য যত খুশি শূন্য বানাতে পারো, এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, যারা আগের ক্লাসে ভিডিও দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখে নিও। আচ্ছা, এবার তাহলে কি মোট যেহেতু বার করছো তুমি যোগ হবে। 5 5 0 0, 5 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, দশমিকের নিচে দশমিক, হাতের একটা এখানে যোগ হয়ে যাবে। 5 আর 2 7, হাতে রেখে 8, 4 আর 2 6, 2 2 4 রেখে 5, মানে 568 টাকা। বোঝা গেল? চলো এবার 16 অঙ্কটা করি। 16টা বলেছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেন্টিমিটার। সাহিল কত বেশি লাফিয়েছে? সাহিল বেশি লাফিয়েছে। কত বেশি লাফিয়েছে? অবশ্যই বিয়োগ হবে। তাহলে কি হবে? সাহিল লাফিয়েছে 182.88 182.88 সেন্টিমিটার। তোমরা বাংলায় লিখবে সেন্টিমিটার। তারপরে বলেছে যে মুন্না লাফিয়েছে, লিখব কি? মুন্না লাফিয়েছে 179.25 সেন্টিমিটার, তাই তো? তাহলে এবার বলেছে সাহিল কত বেশি লাফিয়েছে, তাহলে লিখব কি? সাহিল বেশি লাফিয়েছে, অবশ্যই বিয়োগ হবে। বেশিটার থেকে কমটা বিয়োগ হবে। তাহলে বিয়োগ করো। দশমিকের নিচে দশমিক বসালাম। এবার বিয়োগ করব। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 8 থেকে 2 বিয়োগ করলে 6, দশমিকে দশমিক, 12 থেকে 9 বিয়োগ করলে 3, হাতে 1, এখানে 0, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাদিকে 0 বসে না, সেন্টিমিটার। সুতরাং সাহিল বেশি লাফিয়েছে 3.63 সেন্টিমিটার। ঠিক আছে? তোমরা ডাইরেক্ট এভাবে টুকে বিয়োগ করে উত্তর লিখে ফেলবে, হয়ে যাবে। এবার 17টা বলেছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। আমি তোমাদের এর আগের অঙ্কটা বলেছি, যদি এরকম দশমিকের অঙ্ক দেয় তাহলে কি করব? আমরা একটু সহজ করে বুঝবো। ঠিক আছে? বলেছে 5 থেকে এরকমভাবে তোমাদের আগে সহজ করে বুঝে নেবে। বলেছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। ঠিক আছে? আচ্ছা, এখানেও তোমাদের বুঝতে অসুবিধা হবে, কেন? এখানে দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে। মনে হচ্ছে যে 5 থেকে কত বিয়োগ করলে, এটা মনে হচ্ছে অনেক বড় সংখ্যা, তাই না? কিন্তু না, এটা কিন্তু বড় সংখ্যা না। বড় সংখ্যা কিন্তু এইটাই। কেন? এটা 5 আছে, এটা 2 আছে, আর দশমিকের পরের সংখ্যা তো ভেঙে ভেঙে বলতে হয়। ঠিক আছে? তাহলে এবার এটাকে সহজভাবে ভাবো। মনে করো এখানে 5 আছে, একটা সংখ্যা। তাহলে তোমাকে বলে যে 5 থেকে কত বিয়োগ করলে শুধু 2 পাবো। 5 থেকে কত বিয়োগ করলে 2 পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা সহজে এটা বার করতে পারবো। 5 থেকে 2 বিয়োগ করলে 3, তার মানে বুঝে যাবো যে 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাবো। তাহলে প্রসেসটা কি? তোমাকে বলেছে 5 থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো। অতএব কীভাবে করব? এইটা থেকে এইটা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো আমরা। ঠিক আছে? অতএব এবার বিয়োগ করতে হবে। 5 থেকে আমরা বিয়োগ করব 2.172। এবার আমরা অনেকে এটা ঘাবড়ে যায় যে আমি সংখ্যাটা বসাবো কি করে। দেখো, তোমাকে কি বলেছি? দশমিকের অঙ্ক থাকলে দশমিকের ওপরে বা দশমিকের নিচে দশমিক বসাতে হয়। তাহলে 5-এর মধ্যে কোথায় দশমিক আছে? শেষে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথাও কোনো সংখ্যার মধ্যে দশমিক থাকে না, মানে সংখ্যাটা শেষে দশমিকটা ধরতে হয়। তাহলে দশমিক আছে এখানে, যেহেতু দশমিকের উপরে 3টে ঘর আছে, আমি 3টে শূন্য বসিয়ে ঘর বানিয়ে নেব। এবারে বিয়োগ করতে আমার সুবিধা হবে। বিয়োগ করো। 10 থেকে 2 বাদ দিলে 8, এটা 8 হয়ে যাবে। 10 থেকে 8 বাদ দিলে 2, এটা 2 হয়ে যাবে। 10 থেকে 2 বাদ দিলে 8, দশমিকে দশমিক, এই 10-এর একটা এখানে আসবে 3, 5 থেকে 3 বাদ দিলে 2। অতএব
2.828, মানে 5 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো। আশা করি বোঝা গেছে। চলো এবার 18টা করি। দেখো 18টা বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। এটা একটু জটিল দিয়েছে। এখানে 4.15 থেকে বলেছে 2.647 বিয়োগ করেছে। এই বিয়োগফলের সাথে কত যোগ করলে 10 পাবো। তাহলে মনে করো এই বিয়োগফলটা সাপোজ মনে করো 6 আসলো, কথার কথা, ঠিক আছে। তাহলে তোমাকে বললো যে এই 6-এর সাথে কত যোগ করলে 10 পাবো, তখন আমরা উত্তর বার করতে পারবো। দেখো সেই ক্ষেত্রে উত্তরটা আমরা সহজে পেয়ে যাব। কীরকম? এই 10-এর থেকে আমরা 6কে বিয়োগ করব, তাহলে হয়ে যাবে। তাহলে প্রসেসটাও কিন্তু একই। যদি বলে 6-এর সাথে কত যোগ করলে 10 পাবো, তার মানে 10 থেকে 6টাকে বিয়োগ করলে উত্তর পেয়ে যাব 4, তাই তো? তাহলে একইভাবে তোমাকে বলেছে এই বিয়োগফলের সাথে কত যোগ করলে 10 পাবো, অর্থাৎ এই 10-এর থেকে এইটা বিয়োগ করে দেব, তাহলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে এটাকে সাজাতে হবে। কি করে সাজাবো? 10টাকে প্রথমে লিখব 10 বিয়োগ 4 বিয়োগ 15 বিয়োগ 2.647। বোঝা গেছে? ঠিক আছে। বলেছে এই বিয়োগফলের সাথে কত যোগ করলে 10 পাবো, অর্থাৎ 10 থেকে এটা বিয়োগ করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে বিয়োগ করতে হবে। প্রথমে পাশে 4.15 থেকে 2.647। তাহলে দেখো 2-এর পরে 3টে ঘর আছে দশমিকের পর, তাহলে এখানে আরেকটা শূন্য বসিয়ে আমরা ঘর বাড়িয়ে নেব। এবার বিয়োগ করব, 3 হবে, এখানে 0 হবে, এখানে 6, 7, 8, 6, 4, 10, 6, 5, 11, আর এখানে 1.503। ঠিক আছে। অতএব কী পেলাম? 10 বিয়োগ 1.503। এই বিয়োগগুলো কিন্তু অঙ্কের মধ্যেই করতে হবে, তোমাকে দেখাতে হবে, ঠিক আছে, রাফে করলে হবে না। তাহলে এবার কী পাবো? 10 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে বিয়োগ করব 1.503। তাহলে 10-এর মধ্যে দশমিক বসাতে হবে। 10-এর শেষে দশমিক আছে, তাহলে যেহেতু দশমিকের পরে 3টে ঘর আছে, তাই 3টে শূন্য বসিয়ে আমরা 3টে ঘর বানিয়ে নেব। এবার বিয়োগ করব, 7 হবে, 9 হবে, 6 বিয়োগ করলে 4 হবে, 2 বিয়োগ করলে 8 হবে, অর্থাৎ কত পেলাম? 8.497। এটা হয়ে যাবে তোমার উত্তর। ঠিক আছে। চলো এবার 19 নম্বরের অঙ্কগুলো করি। 19-এর অঙ্কগুলো তোমাকে পাশাপাশি যোগ করে খাতা বইতে আছে, আমি পরপর টুকে ফেলেছি। তোমাদের কিন্তু যেভাবে পাশাপাশি যোগ টোকা আছে সেরকমভাবে টুকে তারপরে কিন্তু এইভাবে টুকে নিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে। তাহলে দেখো প্রথমেরটা কি বলেছে? 0.07 যোগ 0.09। তার মানে যোগ করব 9-এর সাথে 7, মানে দশমিকের যোগ বিয়োগে খেয়াল রাখবে যে দশমিকের নিচে যেন দশমিকটা বসাই, আর দশমিকের আগে সংখ্যা বসাবো, দশমিকের পরে সংখ্যার নিচে সংখ্যা বসাবো। ঠিক আছে। আর তাহলে 9 আর 7 যোগ করলে 9 আর 7 কত হয়? 16 হয়। 16, 6 হাতে 1, 0 0 0 আর হাতের 1 1, দশমিক 0 0 হয়ে গেল। এটা উত্তর। কত লিখবো? সমান সমান 0.16। আচ্ছা, এটা একইভাবে দেখো এর 4-এর ঘরে আছে, দেখো 4.11 আর এটা আছে 1.6। তার মানে 1.6 দুটো ঘর আছে, ওপরেরটায় নিচেরটা দুটো ঘর বানাতে গেলে একটা শূন্য বসাতে হবে। দশমিকের শেষে যত খুশি শূন্য বসানো যায়, কিন্তু মাঝখানে কিন্তু শূন্য বসানো যায় না। কেমন? এবার যোগ করে ফেলো। 1-এর 1, 6-এর 1, 7, দশমিকের দশমিক, 4-এর 1, 5। একইভাবে এটাও দেখো দশমিকের নিচে দশমিক বসিয়ে আগে পরে সংখ্যা সাজিয়ে দিয়েছি। 2-এর 1, 3, 7 আর 6, 13, হাতে 1, 6 2, 8-এর 1, 9, 7-এর 1, 8, 3 আর 2, 5 হয়ে গেল। একইভাবে দেখো এটা 5-এর থেকে 0.555 বিয়োগ করেছি, তাহলে 5-এর মধ্যে কোথাও দশমিক নেই। তাহলে কোনো সংখ্যার মধ্যে দশমিক নেই মানে দশমিকটা কোথায় থাকে? সংখ্যাটা শেষে থাকে। অতএব যেহেতু দশমিকের পরে 3টে ঘর, তাই আমরা 3টে শূন্য বসিয়ে ঘর বাড়িয়ে নেব। এবার বিয়োগ করব। 10 থেকে 5 বিয়োগ করলে 5ই হয়। 10-এর 1টা এখানে বসবে, 6 হলো। 10 থেকে 6 বাদ দিলে 4 হয়। 10-এর 1টা এখানে বসবে, 6 হলো। 10 থেকে 6 বাদ দিলে 4 হয়। 10-এর 1টা এখানে বসবে, 1। 5 থেকে 1 বাদ দিলে 4, আর দশমিকের দশমিক। বোঝা গেছে? এবার এটা করো, এটা যোগ আছে, তার মানে যোগ করো। 9 6 15, হাতে 1, 6 5 11, আর হাতের 1 12, হাতে 1, দশমিকের দশমিক, 7 আর 4, 11, আর 1 12, হাতে 1, 2 আর 1 3 আর 1 4। ঠিক আছে। আর এইটা দেখো 3টে সংখ্যা আছে, তার মানে কি প্রথমে 4.3-এর সাথে 3 যোগ করেছে, তারপরে ওইটার সাথে 6.4 বিয়োগ করেছে। তাহলে করো।
তিনের মধ্যে কোথায় দশমিক আছে, তিনের শেষে আছে, তাহলে দশমিকের পরে একটা শূন্য বাড়িয়ে নেব, তাহলে 3 আর 0 যোগ করলে 3, দশমিকের দশমিক, 4 আর 3 7। এবার 7.3 থেকে 6.4 বিয়োগ করব। করো, 3 থেকে 4 বিয়োগ যায় না, 13 থেকে 4 বিয়োগ করলে 9 হয়, 13 একটা এখানে বসবে 7, 7 7 মিলে গেলে 0, দশমিকের নিচে দশমিক, তাহলে উত্তর কোনটা পেলাম, 0.9। ঠিক আছে, চলো পরে দুটো অঙ্ক আছে করে ফেলি। জি এর আর এইচ এর অঙ্কটাও 3টে সংখ্যার যোগ বিয়োগ বলেছে। তাহলে প্রথমে কি বলেছে দেখো, 3.36 থেকে 4.62 বিয়োগ করবো। দেখো 3 বড় না 4 বড়, 4 বড়, 3 থেকে 4 বিয়োগ যায় না, তাহলে আমরা কি করবো, এটা আর এটার যোগ প্রথমে করে নেব। তাহলে আগে সাজিয়ে নেব, 3.36 যোগ 2.18 আর বিয়োগটাকে বাইরে রেখে দেব, পাশে রেখে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে এই যোগটা করব। সেটা তুমি সরাসরিও করতে পারো, আবার টুকেও করতে পারো। তুমি যদি টুকে করতে চাও তাহলে এখানে টুকবে, সাইডে টুকে নিয়ে করবে। ঠিক আছে, 3.36 2.18, যেভাবে যোগ করে সেভাবে যোগ করে করবে। আমি সরাসরি করছি। দেখো দশমিকের পরের ঘরে 1, এর ঘরে 3, তার পরের ঘরে 8, এর ঘরে 6, তাহলে ডাইরেক্ট করে ফেলো। 8 আর 6 কত হয়, 14, 14 4 হাতে 1, 3 আর 1 4, হাতে 1 5, দশমিকের দশমিক, 3 আর 2 5 হয়ে গেল তোমার উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপরে বিয়োগ বলেছে 4.62, তাহলে কত আসলো, এটা 5.54। তাহলে এবার কি করব, 5.54 থেকে 4.62 বিয়োগ করব। তোমরা এইভাবে বিয়োগ করো, তাহলে করো। 4 থেকে 2 বাদ দিলে 2, 5 থেকে 6 বিয়োগ যায় না, তাই 15 থেকে 6 বাদ দিলে 9, দশমিক এখানে 0.92। ঠিক আছে, যেভাবে বিয়োগ করে সেই নিয়মে বিয়োগটা হবে, এটা হয়ে যাবে উত্তর। এটাও দেখো একইভাবে, প্রথমে কি আছে, 2 থেকে 3, দশমিকের পরের গোলও আমি বাদ দিয়ে দেবো, দশমিকের আগে এটা 3 আছে, এটা 2 আছে, অতএব 2 থেকে 3 তো বিয়োগ যায় না, তাই আমরা যোগটাকে পাশে নিয়ে আসব, যোগ 4.2, তারপরে বিয়োগটাকে করব। ঠিক আছে, তাহলে যোগ করো। দেখো দশমিকের পরের এক ঘরে 6 আছে, এর এক ঘরে 2 আছে, দ্বিতীয় ঘরে 7 আছে, দ্বিতীয় ঘরে কিছু নেই, তার মানে এখানে দ্বিতীয় ঘরে 0 আমরা ধরে নেব। তাহলে 7 আর 0 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 8, দশমিকের দশমিক, 4 আর 2 যোগ করলে 6, বিয়োগ 3.727। বিয়োগটা তোমরা যদি না পারো পাশে করে নেবে, 3.727। যেহেতু দশমিকের পর 3টে ঘর, তাই এখানে 8টা শূন্য বসে 3টে ঘর বানিয়ে নেব। এবার বিয়োগ করব, 10 থেকে 7 বাদ দিলে 3, 10-এর একটা এখানে হবে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, তারপরে 8 থেকে 7 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে 3, অতএব কত পেলাম, 3.143। বোঝা গেছে? তো ফ্রেন্ডস, ক্লাস 6-এর কোষে দিকে 1.4-এর সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এরপরে চ্যাপ্টার আছে জ্যামিতিক পরিমাপ। তো জ্যামিতিক পরিমাপের চ্যাপ্টারটাও খুব ছোট, এটা চেষ্টা করব আমি একটা ক্লাসে দেওয়ার। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে নিয়ে আস্তে আস্তে এগোতে থাকবো। ঠিক আছে, আশা করি তোমার দাদার সাথে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।